প্রচণ্ড রোদ, তার মধ্যে আমাদের এনার্জির এতটুকু অভাব নেই, সবাই মিলে চলেছি, সময়টা দারুণ কাটাবো। সময় উঠেছে আসর আমাদের, আর আরেক বান্ধবী এদিকে গেছে, ফোনে কথা বলছে, ওদেরকে আপনাদের গল্প সল্প দারুণ চলছে। একে একে সমস্ত খাবার পরিবেশন হচ্ছে। চ্যানেল ডে উইথ গার্গী, আমি গার্গী আরও একটা ব্লগের সঙ্গে বেশ কিছুদিন বাদে চলে এসেছি তোমাদের কাছে। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিই, কারণ আমি প্রায় 2 সপ্তাহের ওপর ভিডিও দিতে পারিনি। তার পিছনে ছিল অনেকগুলো কারণগুলো তো বলবোই, তার আগে বলিনি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এক্ষুনি ভিডিওটা ক্লিক করছেন বা করেছো তোমরা, আমার অনেক কাছের বন্ধুরা, অনেক দূরের বন্ধুরা, প্রত্যেককে অনেক স্বাগত আরও একটা ব্লগে। সত্যি কথা বলতে কি, এই মার্চ মাসের আজকে আমি 30 তারিখের ব্লগ, এটা 7 তারিখে আমার মেয়ের অ্যানুয়াল এক্সামিনেশান শেষ হয়েছিল। তারপর থেকে সময়টা খুব একটা স্মুথলি কাটেনি, কারণ সাডেনলি কিছু কারণের জন্য আমরা মেয়ের স্কুলটা চেঞ্জ করেছি। ও যে স্কুলে পড়তো সেখান থেকে ওকে আরও একটা স্কুলে নিয়ে যাওয়া হয়েছে, ওটা কনভেন্ট মিশনারি স্কুল। অনেক দিন ধরে ইচ্ছে ছিল ওই স্কুলটায় পড়ানোর, ছোটোবেলায় দূরত্বের কারণে আমরা ওই স্কুলে ওকে দিতে পারিনি, কারণ স্কুলটা অনেকটা দূর বাটানগর থেকে। অনেকটা দূর বলতে যাতায়াতে পুলকারেই লেগে যাবে প্রায় 1 ঘন্টা, বুঝতেই পারছো কতটা দূর। এবার সেই কারণেই আর কি আমরা দিতে পারিনি, কিন্তু বর্তমানে একটু বড় হয়েছে, তার ফলে আমরা এই রিস্কটা নিতে পেরেছি। আর তার জন্য প্রস্তুতি নিতে হয়, সবই তো জানো তোমরা, যারা বাচ্চার মা এবং যারা বাচ্চা বড় হয়ে গেছে জানো, নতুন একটা স্কুলে ট্রান্সফার করা তো মুখের কথা নয়। বিশেষ করে আমার মেয়ের এবছর ক্লাস 7 হলো, তো ইন্টারভিউর জন্য প্রচুর পড়াশুনো করাতে হয়েছে, প্রচুর ছোটাছুটি করতে হয়েছে, ফর্ম তোলা, জমা দেওয়া, আবার গিয়ে দেখা করা, ইত্যাদি ইত্যাদি করতে গিয়ে আমি কিন্তু বেশ ইউটিউবে রেগুলার হয়ে পড়েছিলাম। তবে আমার বিশ্বাস আছে, আমার বন্ধুরা যারা, তারা জানো তোমরা যে আমি কতটা সিনসিয়ার সব ব্যাপারে আমি কাজ করে থাকি। তো নিশ্চয়ই পরবর্তীকালে তোমরা এই মুহূর্তে যখন শুনছো তোমরা বুঝতে পারবে আমার ভিডিও না দেওয়ার কারণটা কী ছিল। যাই হোক, মেয়ে ভালোভাবে সিলেক্টেড হয়ে গিয়েছিল, ইন্টারভিউতে ভালোভাবে পাস করেছে, ভর্তি হয়েছে, বই পেয়ে গেছে, আরও অনেক কিছুই ঘটে গেছে, যেগুলো একটু একটু করে আমি শ্যুট করেছি। আজকে আমি একদম সেজে নিয়েছি, আজকে যাচ্ছি আমাদের স্কুল ফ্রেন্ড, এর আগে তো দেখেছো কলেজ ফ্রেন্ডদের বাড়িতে গেছি বা তারা আমার বাড়িতে এসছে, আমরা মিট আপ করেছি। আজকে যাচ্ছি একদম ছোট্টবেলার থেকে যেসব বান্ধবীদের সঙ্গে বড় হয়েছি, তো সেই বান্ধবীরা আমরা আজকে মানে একসাথে হচ্ছি। তো এক বান্ধবীর বাড়িতে আজকে খাওয়া দাওয়ার পর্ব আছে, তো সেখানেই যাব। তো চলো আমরা বেরিয়ে পড়বো, আর সামান্য কিছু ক্লিপিং সেখানকার মানে শ্যুট করব, কারণ আগেই বলে রাখি, কারণ এক জায়গায় হলে না সবসময় ভিডিও করার দিকে মন থাকে না, তখন আনন্দ করাটা একটু বেশি প্রায়োরিটি পায়, তাই তো? চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, আমরা সব এক জায়গায় হয়ে গেছি, তো চলো এবার যাওয়া যাক। প্রচণ্ড রোদ, তার মধ্যে আমাদের এনার্জির এতটুকু অভাব নেই, সবাই মিলে চলেছি, সময়টা দারুণ কাটাবো। আমরা সব বান্ধবীরা এক জায়গায় হয়ে গেছি, একটা ভোজনের পর্ব চলছে। এই আমাদের বান্ধবী স্কুল ফ্রেন্ড, ওর নাম হচ্ছে সঞ্চরিতা, ও থাকে আমাদের বাগানগরের কাছে গজগজ এরকম একটা জায়গায় থাকে। আর এই যে সমস্ত গলা শুনতে পাবে, ঠিক আছে? এইগুলো আগেই জানো, আগের টিমে দেখেছো, নতুন টিমে সব এরা যুক্ত হয়েছে, আরও টিম আসছে, আস্তে আস্তে সবই শেয়ার করবো। নবনীতা হাই বল, নবনীতা হাই বল। তো আস্তে আস্তে জমে উঠেছে আসর আমাদের, আর আরেক বান্ধবী এদিকে গেছে, ফোনে কথা বলছে, ওদেরকে আপনাদের গল্প সল্প দারুণ চলছে। আর এটা হচ্ছে নবনীতার ছোট বোন, না ওকে ছোট বোতলে একটা করে দিতে হবে, ছোট বোতলে করেছে, যখন বেরোলে আমি প্রথম শুরু করলাম, তারপরে খাবে, বুঝেছো? সবুজে ঘেরা জঙ্গল, তার সঙ্গে সামনে গঙ্গা, দারুণ লাগছে, দারুণ। চলো দেখালাম তোমাদের, কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও। এবার আমাদের সুন্দর করে খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে। হ্যাঁ আমি বসছি, তুই দে আমাকে দে, আমি বসছি।
খাচ্ছি। এই যে বাটা পেয়ে গেছি, এবার খাবার পাবো। চাটনিটা হচ্ছে এখন তখন কারেন্ট। এই যে চাটনি, এর মধ্যে কি আছে বড় দেখ। এই তোর খানা কই? আমি দিচ্ছি। আমি তো মেখে দিয়ে দে। আরে বাসন দেখো না। বাবা দারুণ দারুণ সব আইটেম। এই তো আছে হয়ে গেছে। ওই থালাগুলো একসঙ্গে এটা তো এই তোর পুনর্মিলনের এই সুন্দর দিনে খাওয়া দাওয়াটা কিন্তু আমাদের সকলের একটা প্রধান অংশ, আর সেটাতেই কিন্তু আমরা সকলে ব্যস্ত হয়ে পড়েছি। দেখো ভালো লাগবে বন্ধুরা। এই যে ব্ল্যাক কালারের সালোয়ার কামিজ পরে যে প্লেট হাতে নিয়ে বসে আছে, ওর নাম পুষ্পিতা। ওই পুষ্পিতারই কিন্তু এটা ফ্ল্যাট, আর ওই কিন্তু আজকের এই খাওয়া দাওয়ার মূল আয়োজন করেছে। আর ওর ফ্ল্যাটেই কিন্তু আমরা সকলে মিলে একত্রিত হয়েছি, আর বন্ধুরা মিলে সবাই মিলে আজকের দুপুরটা ওর বাড়িতেই এনজয় করছি। ও অনেক ছোটোবেলাকার বন্ধু আমাদের। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো চলছে, সব আমরা সবার মাংস হয়ে গেছে তো। ক্যামেরা করে দেখো সব লক্ষ্মী মেয়ের মতন আমরা আজকে এক জায়গায় হয়ে খাওয়া দাওয়া করছি সব হাতে। খুব ভালো লাগছে, খুব একটা মানে অন্যরকম এনজয়, খুব ভালো লাগে এই মুহূর্তগুলো। চলো খাই, আস্তে আস্তে খেয়ে আবার আসছি। এবার আমরা সবাই মিলে আবার গল্পে বসবো, অনেক আড্ডা দেবো, অনেক গল্প হবে। ওটাকে তোল দেখ, সাজিয়ে বসেছে দেখ। কি হয়েছে? পানবাহার পানের নেশা ও সাংঘাতিক, এটা ধরিয়েছে। আগে কিন্তু ছিল না, এটা আমাদের কিছুদিনের জন্য হয়েছে ওর এই নেশাটা। যাই হোক, চলো আমরা গল্প টল্প করে নিই, তারপর আবার আসবো। আমি তোমাদের সবসময় বলে থাকি আমাদের বাটানগর খুবই সুন্দরী। সত্যি বাটানগরের বুকে দেখো এত সুন্দর রিভার সাইডের ফ্ল্যাটগুলোর আমরা রয়েছি 13 তলাতে, আর 13 তলা থেকে আমাদের গঙ্গা দেখা যাচ্ছে। কি যে অদ্ভুত সুন্দর লাগছে, কি বলবো তোমাদের, ভীষণ ভালো লাগলো। গল্পে গল্পে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে, এখনও আমাদের আড্ডা চলছে। তবে আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে যাব। এখন ঘড়িতে বাজে ঠিক 5:20। তো আমরা এখানে এসেছি দুপুর 2টোর সময়। তোমাদের একটুখানি বাইরের অংশটা দেখালাম এখান থেকে, এক্ষুনি দেখলে তোমরা, খুব ভালো লাগলো। আর আমরা সবাই মিলে অনেক 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 এনজয় করলাম, অনেক গল্প করলাম, পুরনো দিনের অনেক স্মৃতি, অনেক ঘটনার সঙ্গে বর্তমান জীবনটাও একই সাথে কিন্তু উপভোগ করলাম। খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো তোমরাও জানিও। দেখো একদম ওপর থেকে আমাদের বাটানগর দূরে দেখা যাচ্ছে, বাটা ফ্যাক্টরি লাল মতন ওইটা বিল্ডিংটা, সাইডে দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, আর আশেপাশে সবুজে ঘেরা জঙ্গল, নিচ দিয়ে এত সুন্দর একটা রাস্তা। সব মিলিয়ে আজকের দিনটা দারুণ উপভোগ করলাম সবাই মিলে। তোমাদের কেমন লাগলো দেখতে অবশ্যই কমেন্ট সেকশানে তোমাদের মতামত জানিও। আর অনেক দিন পরে ভিডিও নিয়ে এসেছি, নেক্সট ব্লগগুলো চেষ্টা করব কন্টিনিউ করার, রেগুলার দেওয়া। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুন্দর থেকো, সাবধানে।